আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইজি আর্নিং এক্সপ্রেস। আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের অনেকের অভিযোগ যে টিকটকে আপনারা লাইক ফলো করতে সমস্যা হয়, তারপর ট্রান্সলেট হয় না, অনেক সমস্যা আপনাদের। তা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সকল সমস্যা নিয়ে দেখাবো এবং কীভাবে সমাধান করতে হয় সেটাও দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটা একটু লং হবে যেহেতু সকল সমস্যা একসাথে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, যদি দেখেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। ফার্স্ট আমি দেখাবো ট্রান্সলেট নিয়ে। তো অনেকের ক্রোমের ভিতরে ট্রান্সলেটের ওই যে উপরে যে 3 ডটের অপশান আছে, এই 3 ডটের অপশানটা থাকে না। এই জন্য হইতেছে আপনারা ট্রান্সলেট করতে পারেন না। তো এটা হইতেছে আপনারা প্লে স্টোরে গিয়ে আপডেট দিবেন। যদি আপডেটের অপশান না থাকে তো বিকল্প পদ্ধতি আমি দেখাবো। তো বিকল্প পদ্ধতি বলতে হইতেছে আমি বলি যে অনেকের ক্রোম লিখে সার্চ করবেন ফার্স্টে। যদি দেখতেছেন যে আপডেট দেওয়া যাইতেছে না, তখন কী করবেন? তখন হচ্ছে ক্রোম বেটা নামে একটা ব্রাউজার আছে। এফসে এটা, মানে এটা হচ্ছে একটা ব্রাউজার। এটা সার্চ করবেন, সার্চ করে হচ্ছে এটা ইনস্টল করে নেবেন। দেখেন আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। অনেক সময় মাঝে মধ্যে ক্রোমের ভিতরে সমস্যা করে, তো এই জন্য হইতেছে আমি এটা ইনস্টল করে রাখছি। তা আমি সাপোজ এটা নামায় নিব। তো যাদের হচ্ছে ক্রোম দিয়ে আপনারা পারফেক্টলিভাবে কাজ করতে পারেন তাদের দরকার নাই, যাদের হয় না তাদের জন্য এটা। তো অ্যাডমিন আপনাকে যে এইরকম একটা পোস্টার দিছে, এই ভিডিওটা দেখে কিন্তু আপনি আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তা আমি দেখাইতেছি। এই যে রেজিস্ট্রেশন যে লিঙ্কটা আছে, জাস্ট লিঙ্কের উপর একটা ট্যাপ দিয়ে ধরে রাখবেন, এটা কপি হয়ে যাবে। ধরার পর হইতেছে এই যে দেখেন আমি ক্রোম বেটা অ্যাপসের ভিতরে গেছি। যাওয়ার পরে আমি দেখেন হোম আগে সব ক্লিয়ার করতেছি। এখানে হচ্ছে সার্চ অপশানে গিয়ে জাস্ট ওই লিঙ্কটা ট্যাব দিয়ে ধরে পেস্ট করে দিলাম। তারপর গোতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমার কাছে এরকম চলে আসছে। তারপর হইতেছে এই দেখেন আপনার এই অ্যাপসের ভিতরে সবসময় কিন্তু এই 3 ডটটা থাকবে। তো 3 ডটে ক্লিক করবেন। আমি বলতেছি আবার, যাদের সমস্যা ক্রোম নিয়ে তারাই শুধু এটা ইউজ করবেন। আর আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে ইউজ করার দরকার নাই, ঠিক আছে? তো আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে যে ট্রান্সলেটের উপরে ক্লিক করলে কিন্তু আমার এটা অলরেডি ট্রান্সলেট আগেও ছিল, এখনও আছে। আপনাদের অনেকের রাশিয়ান ভাষা থাকতে পারে। তো এই 3 ডটে ক্লিক করবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারপরে হইতেছে সব কিছু করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট না করে এই ভিডিওটা দেখে লাভ নাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে 3 ডটে ক্লিক করলাম, আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি জাস্ট আমার অ্যাকাউন্টটার ভিতরে চলে গেলাম। তো আমার এই পেজটা আবার রাশিয়ান হয়ে গেছিলো, তাই আমি আবার ট্রান্সলেট করে নিলাম। তারপর হচ্ছে আপনাদের কাজ করতে অনেকের সমস্যা হয়, বেশিরভাগ লোকের হচ্ছে কাজ করতে সমস্যা হয় যে পয়েন্ট অ্যাড হয় না। তো 3 ডটে যাবো, আপনারা তো এটা জানেন, আর্ন মানিতে যাব। আপনাদের সবার সমস্যা, এই জন্য হইতেছে আমি এই ভিডিওটা বানাইছি। তো আর্ন মানিতে যাওয়ার পর আমার এখানে দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড আছে, প্রায় 7-8টা অ্যাকাউন্ট অ্যাড করে আমি কাজ করি। তা আপনারাও চেষ্টা করবেন যে 7-8টা অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করার জন্য। দেখেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট, যাদের মানে বেশি অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করলে একটু ভালো হয়, এটাই আর কি। কারণ অনেক সময় সার্ভার প্রবলেম দেখা দিতে পারে। তা আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করব। তা আমি ফার্স্টে যে অ্যাকাউন্টটা আছে ওইটাই সিলেক্ট করতেছি, দেখেন। তো এখানে ইউজ দিস অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমার এরকম চলে আসছে। নেক্সট কাজ কি? আমার নেক্সট কাজ হচ্ছে আমার টিকটকের ভিতর, মানে টিকটক অ্যাকাউন্টের ভিতরে, মানে অ্যাপের ভিতরে সেম অ্যাকাউন্টটা লগ ইন রাখতে হবে। তো এই জন্য আমি আমার টিকটকে চলে আসলাম। আসার পরে এইখানেও সেম অ্যাকাউন্টটা, ওইখানে যে অ্যাকাউন্টটা দিছি এখানেও সেম অ্যাকাউন্টটা। তো এই জন্য দেখেন উপরের দিকে এখানে ক্লিক করলে কিন্তু আমি আমার সকল অ্যাকাউন্ট দেখতে পারবো। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ওইখানে যে অ্যাকাউন্টটা দিলাম এখানেও সেম অ্যাকাউন্টটা লগ ইন করবো। ওইখানেও এই অ্যাকাউন্টটা ছিল, ওই অ্যাকাউন্টটা লগ ইন করছি, এখানেও সেম অ্যাকাউন্টটা লগ ইন করছি, দেখেন। তারপর আমি আমার অ্যাকাউন্ট প্রোফাইলে যাব আবার। আপনারা কিন্তু দেখতে পারছেন যে ওইখানেও যেটা এখানেও সেটা। আমি এবার আপনাদেরকে কাজ করে দেখাবো। কাজ কেন হবে না? আপনারা যদি দোনো জায়গায় সেম অ্যাকাউন্ট লগ ইন রাখেন অবশ্যই কাজ হবে। তো এক্সিকিউটে ক্লিক করলাম। এক্সিকিউটে ক্লিক করার পরে যে আমি ফলো দিলাম, আবার ব্যাকে আসলাম। আসার পর উপরে দেখেন আমার কিন্তু পয়েন্ট অ্যাড হয়েছে। আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। তা আমি আবার আপনাদেরকে কিছু কাজ করে দেখাবো। আপনারা হয়তো বলতে পারেন যে হবে না, হ্যান ত্যান, এই জন্য আমি আপনাকে কিছু কাজ করে দেখাই। তো দেখেন আপনারা নিজেরাই দেখেন যে পয়েন্ট অ্যাড হইতেছে, মানে হইতেছে দোনো জায়গায় সেম অ্যাকাউন্ট লগ ইন রেখে কাজ করলে অবশ্যই পয়েন্ট অ্যাড হইতেছে। আপনারা দেখেন, আপনাদের সামনে আমি করতেছি, এই যে দেখেন পয়েন্ট অ্যাড হইতেছে। আমি সব কাজ করতেছি, আপনাদেরকে 4-5টা কাজ করে দেখাইতেছি, দেখেন।
এই যে দেখেন এটাও অ্যাড হয়েছে। মানে আপনারা যদি দোনো জায়গায় সেম অ্যাকাউন্ট লগ ইন রেখে কাজ করেন তাহলে অবশ্যই হবে। তো দেখেন আমি অন্য একগুলো অ্যাকাউন্ট দিয়ে কাজ করে দেখাবো। তো এই জন্য সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্টে গেলাম। তারপর আমি সেকেন্ড যে অ্যাকাউন্টটা আছে ওইটা সিলেক্ট করলাম। তারপরে সেম আবার টিকটকে যাব, গিয়ে এই অ্যাকাউন্টটা লগ ইন করবো। তা আমি আবার টিকটক অ্যাকাউন্টের ভিতরে ঢুকলাম। ঢুকার পর আমি আবার প্রোফাইলে যাব। যাওয়ার পর ওই যে আপনাদেরকে ওই সময় দেখাইছিলাম ওইখানে ক্লিক করে আমি আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। মানে হচ্ছে দোনো জায়গায় সেম অ্যাকাউন্টটা আমার লগ ইন থাকতে হবে। যদি থাকে তাহলে অবশ্যই কাজটা হবে, একটা কাজও মিস হবে না। মাঝে মধ্যে হয়তো দুই একটা মিস চাইতে পারে, তো দোনো জায়গায় সেম অ্যাকাউন্টটা লগ ইন রাখলাম। আপনারা কিন্তু দেখতে পাইছেন, এই যে দেখেন এইখানেও যে অ্যাকাউন্টটা আমার ওইখানেও সেম অ্যাকাউন্টটা। আমি আবার এক্সিকিউটে ক্লিক করলাম, আবার ফলো দিলাম। এই যে দেখেন আমার এখনও কিন্তু পয়েন্টটা অ্যাড হয়েছে, আপনারা নিজেরাই দেখেন। আপনারা হচ্ছে দোনো জায়গায় সেম অ্যাকাউন্ট লগ ইন রেখে কাজ করেন না, এই জন্য আপনাদের অনেক সমস্যা হয়। এই যে দেখেন আমি যতটা ফলো দিতেছি সবগুলো পয়েন্ট অ্যাড হইতেছে। সরি, এটা আমি বাই ব্রাউজার ওইটা দিয়ে করছিলাম, এই জন্য হয় না। কিন্তু এক্সিকিউট দিয়ে করবেন আপনারা, হয়তো বাই ব্রাউজার এটা দিয়ে করতে পারেন। এই এক্সিকিউট দিয়ে আপনারা কাজটা করবেন। এক্সিকিউট দিয়ে যখন আমি গেলাম, এই যে ফলো দিলাম, ফলো দেওয়ার পরে যে দেখেন আমি ব্যাকে আসলাম কিন্তু আমার পয়েন্ট অ্যাড হবে। তার মানে বুঝতে পাইছেন কি, আপনারা হয়তো অনেক সময় বাই ব্রাউজার দিয়ে করতে পারেন, আমি কিন্তু এক্সিকিউট দিয়ে করতে হবে, কিন্তু আমার পয়েন্ট অ্যাড হয়েছে, দেখতে পারছেন? মানে আমি যতটা করতেছি সবগুলো অ্যাড হইতেছে। আপনারা দেখেন, এই যে দেখেন একটু আগে 333 ছিল, এখন 35 হয়েছে। তো অনেক সময় কাজটা হয় না, এই জন্য কী করবেন, এই যে ক্রস বা উপরে আরেকটা ক্রস আছে, দুইটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে বাদ দিয়ে দিবেন। অনেক সময় কাজটা হয় না, সার্ভার প্রবলেম বা বিভিন্ন কারণে হয় না, বাদ দিয়ে দেবেন। তারপর নেক্সট কাজটা আবার এভাবে করতে থাকবেন। তো দেখেন আমার কিন্তু প্রতিটা কাজ কিন্তু অ্যাড হইতেছে, প্রতিটা কাজ। এখানে যখন আপনাদের 500 পয়েন্ট হবে তখনই হচ্ছে মেইনলি আপনারা উইথড্র করতে পারবেন, এছাড়া উইথড্র করতে পারবেন না। যখনই 500 পয়েন্ট হবে তখন হচ্ছে অ্যাডমিনদেরকে বলবেন, অ্যাডমিনরা আপনাকে বাকিটা বলে দেবে কীভাবে কী করতে হয়। তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন, আর কিছু বলার নাই। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে দেখেন অল টাস্ক নামে একটা অপশান আছে না, এখানে হচ্ছে আপনার সাবস্ক্রাইব নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে কাজটা করবেন, ঠিক আছে? অল টাস্ক ওইটাতে অনেক সময় লাইকের কাজ আসে, তো এই জন্য লাইকের কাজগুলো অনেক সময় হয় না। তো আপনাদেরকে সব কিছু বুঝাই দিলাম, আপনারা দেখতে পারছেন যে হইতেছে দোনো জায়গায় সেম অ্যাকাউন্ট লগ ইন রেখে কাজ করলে অথবা রুলস মেনে কাজ করলে অবশ্যই পয়েন্টগুলো অ্যাড হয়। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হইতেছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে আপনারা মানে আপনাদের সমস্যাগুলো আপনারা বুঝতে পারবেন যে আপনারা কী করতেছেন, বা আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করতেছি সবাই সব কিছু বুঝতে পারছেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।